কাফন, কে জানে সেই মানুষটি যখন সাদা কাপড়ের কিনারে সূচ ফোটায়, তার মনে কি একবারও আসে এই কাপড় একদিন হবে কারো কাফন? হয়তো সে তখন শুধু কর্তব্য জানে, এক মুঠো রুটি, এক টুকরো জীবিকার বিনিময়ে বুনে যাচ্ছে এক অচেনা মানুষের বিদায়ের চাদর। তবু তার অচেনার ভেতরে লুকিয়ে থাকে অপরিসীম কোমলতা, যেন সে অজান্তি সেলাই করে দেয় মানবতার নিঃশব্দ করুণা, যা জড়িয়ে থাকে প্রতিটি সাদা তন্তুর মাঝে, যেন প্রতিটি সেলাইয়ের ভোঁড়ই হয়ে ওঠে এক একটি নীরব প্রার্থনা। জীবনও তো এক নিঃশব্দ কাফন, যেখানে কেউ ভালোবাসে আর অন্য কেউ সেই ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ায়। কেউ শেখায় কর্তব্য আর অন্য কেউ সেই শিক্ষার নীরব ধারক হয়। আমরা যতটা নিঃস্বার্থভাবে দিই, ততটাই অমর হয়ে যায় কারো অদেখা প্রার্থনায়। যেমন কোনো অচেনা আত্মা নিঃশব্দে ধন্যবাদ জানায় তার জন্য সেলাই হওয়া শেষ কাপড়টাকে। মানুষের সার্থকতা হয়তো এখানেই, যেখানে তার ভালো কাজ ফিরে আসে না নিজের কাছে, বরং ছুঁয়ে যায় অন্য কারো ক্লান্ত হৃদয়। যেমন কেউ বৃক্ষ লাগায় আর তার ছায়া পায় অচেনা পথিক, তেমনি কেউ বুনে দেয় এক ফোঁটা সহানুভূতির কাফন, যা অন্য কারো জীবনে হয়ে ওঠে বেঁচে থাকার কারণ। সামাজিক মূল্যবোধ এ শুধু কোনো নিয়ম নয়, এক নিঃশব্দ প্রেমের চর্চা, যেখানে মানুষ নিজের সীমানা ভুলে যায় অন্যের জন্যে। ভালো কাজ তখন ভালোবাসাই অন্য কারো ভাষা হয়ে ওঠে। যার নেই কোনো পুরস্কার, শুধু আছে অনন্ত শান্তির সুবাস, যেমন এক ফোঁটা সুতোয় লেগে থাকে দয়া, মায়া আর অশ্রুর গন্ধ। আর ভালোবাসা সে তো সেই অদৃশ্য হাত, যা শেষ মুহূর্তে মাথায় ছোঁয়া দেয় কাফনের ওপারে, বলে তুমি একা নও। মৃত্যু তখনও এসে দাঁড়ায় নিঃশব্দে, কিন্তু স্পর্শ করতে পারে না সেই আত্মার আলোক রেখা, যা জেগে থাকে কারো প্রার্থনায়, কারো স্মৃতিতে, কারো চোখের নরম অশ্রুতে। হয়তো একদিন যে মানুষ কাফন বানাতো সে নেই, যে মানুষ তা পড়েছিল সেও নেই, কিন্তু রয়ে গেছে তাদের মধ্যে বিনিময় হওয়া এক অদৃশ্য স্নেহ, এক মানবিক স্পর্শ, যার নাম চিরন্তন ভালোবাসা। আর সেই ভালোবাসাই মানুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য, সর্বোচ্চ নৈতিকতা, আর জীবনের সবচেয়ে মধুর রেশমি বুনন, যেখানে প্রতিটি সাদা সুতো অন্তিম যাত্রার মতোই নরম, নির্মল আর অনন্ত শান্তিতে মোড়া।